হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 9-এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে-দেখি 9 এর এই 9 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর কী ধরনের ভিডিও পেতে যাও বা কোন পেজের উপরে, কোন চ্যাপ্টারের উপরে বা কোন সাবজেক্টের উপরে ভিডিও পেতে যাও সেটা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। তো 9 দাগে আছে এবিসি ত্রিভুজের কোন এবিসি সমদ্বিখণ্ডক এডির সমদ্বিখণ্ডকের উপর এডি লম্ব ডি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ডি টানা হলো, যা এসিকে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এই সমান ইসি। তো এবিসি ত্রিভুজের কোন এবিসি এর সমদ্বিখণ্ডকের উপর এডি লম্ব ডি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখাংশ ডিই টানা হলো, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এই সমান ইসি। এটা এবিসি ত্রিভুজ। এখন কোন এবিসি এর সমদ্বিখণ্ডকের উপর এডি লম্ব, এই কোনটা সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে এটা মোটামুটি এরকম, সমদ্বিখণ্ডকের উপরে এডি লম্ব, অর্থাৎ এই বিন্দু থেকে এর উপর লম্ব টানতে হবে। তাহলে এটা ডি, এডি লম্ব। এখন ডি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখাংশ ডি টানা হলো, যা এসিকে ই বিন্দুতে ছেদ করে। ডি বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা টানতে হবে। এটা হলো বিসি এর সমান্তরাল সরলরেখা, যা এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। তো প্রমাণ করতে হবে এই সমান ইসি, এই আর ইসি পরপর সমান, সেটা প্রমাণ করতে হবে। তাহলে আগে যা তথ্য দেওয়া আছে সেটা লিখে নেব, তারপরে এখান থেকে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, তার জন্য কিছু অঙ্কন করে নেব। তো ধরা যাক এবিসি, ধরা যাক না, এখানে দেওয়া আছে, তাহলে এখানে লিখব কি, এখানে যেহেতু এবিসি দেওয়া আছে সুতরাং এখানে ধরা যাক লিখব না। এখানে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডকের উপর এডি লম্ব ডি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ডিই টানা হলো, যা এসিকে ই বিন্দুতে ছেদ করে। এটা দেওয়া আছে সুতরাং এখানে লিখবো এটা প্রদত্ত। তাহলে প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে তাকে বলে প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে এসি এই সমান ইসি। এই সমান ইসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, সেই জন্য এখানে কিছু অঙ্কন করে নিতে হবে। অঙ্কন করার জন্য এই এডি বাহুকে বাড়িয়ে দিতে হবে বা বর্ধিত করতে হবে, যা এবিকে
এফ বিন্দুতে ছেদ করলো। তাহলে এডি সরলরেখাকে বর্ধিত করা হলো যা বিসিকে এফ বিন্দুতে ছেদ করলো। এরপর প্রমাণ। তাহলে প্রমাণে আমরা কি করতে চাইছি সেটা আগে বলে দিই। আমরা প্রমাণ করব যে ডি বিন্দুটা এই এর মধ্যবিন্দু, এই এএফ এর মধ্যবিন্দুটা হলো ডি। আবার প্রশ্নে বলা আছে যে ডিই এবং বিসি সমান্তরাল, আর ডি যদি ডি বিন্দু যদি এএফ এর মধ্যবিন্দু হয় আর ডিই সমান্তরাল এফসি হয়, তাহলে ই হবে এসি এর মধ্যবিন্দু। তখন আমরা বলতে পারবো এই সমান এসি। তো সেটা এখানে করব। তাহলে ডি বিন্দু থেকে মধ্যবিন্দু প্রমাণ করতে গেলে আমাদের দুটো ত্রিভুজের সাহায্য নিতে হবে। একটা হলো এ বি ডি, আর একটা আছে ডি বি এফ। এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করব, তবে আমরা এডি সমান ডিএফ বলতে পারবো, অর্থাৎ ডি এএফ এর মধ্যবিন্দু বলতে পারবো। তাহলে প্রথম ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ ডি বি এফ এর, তাহলে এই দুটো ত্রিভুজের বিডি সাধারণ বাহু, বিডি সমান বিডি, এটা হলো সাধারণ বাহু, অর্থাৎ এটা এরও বাহু আবার ওই ত্রিভুজেরও বাহু। সাধারণ বাহু। তারপরে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ বিডি সমদ্বিখণ্ডক ছিল এবিসি কোণের। তো এই কোণের নাম এবিডি, কোণ এবিডি সমান কোণ ডিবিএফ। কারণ কি? কারণ হলো যেহেতু কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক বিডি, এই তার কারণ, সেই জন্য এই কোণ দুটো সমান। আর এখানে একটা লম্ব টানা হয়েছে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা 90 ডিগ্রি। কোণ এডিবি সমান কোণ, এটার নাম বিডিএফ। তার কারণ কি? কারণ হলো যেহেতু এডি লম্ব বিডি, এডি থেকে বিডির উপরে লম্ব টানা হয়েছিল। তাহলে এই দুটো ত্রিভুজের একটা বাহু এবং দুটো কোণ পরপর সমান হলো, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। অতএব ত্রিভুজ এবিডি সমান সর্বসম ত্রিভুজ ডিবিএফ। আর তাই যদি সর্বসম হয় আমরা বলতে পারি যে এডি সমান ডিএফ, এডি সমান ডিএফ, এরা অনুরূপ বাহু। তাহলে এডি সমান যদি ডিএফ হয়, অর্থাৎ ডি হলো এএফ এর মধ্যবিন্দু, অর্থাৎ এফ এর মধ্যবিন্দু, এফ এর মধ্যবিন্দু ডি। এখন এই ত্রিভুজটা দেখব এ এফ সি, এই ত্রিভুজের এ এফ বাহুর মধ্যবিন্দু ডি আর ডিই সমান্তরাল এফ সি। ত্রিভুজ এ এফ সি এর এএফ এর মধ্যবিন্দু ডি ও ডিই সমান্তরাল এফসি। ডিই সমান্তরাল এফসি, কারণ ডি বিন্দু দিয়ে বিসি বাহু সমান্তরাল সরলরেখা আঁকা হয়েছিল। তাহলে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে তৃতীয় বাহু সমান্তরাল একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহু সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করছে। অর্থাৎ অতএব
এখানে বলতে পারি যে আচ্ছা ডি বিন্দুটি এসিকে সমদ্বিখণ্ডিত করেছে। ই বিন্দুটি এসিকে সমদ্বিখণ্ডিত করেছে। অতএব এই সমান ইসি লিখে এখানে লিখতে হবে প্রমাণিত, কারণ এটাই প্রমাণ করার ছিল। এখানে 10 দাগে আছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা বি ও সি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সরলরেখাংশ বিআর এবং সিটি টানা হলো, যারা বর্ধিত বিএ এবং সিএ বাহুর সঙ্গে যথাক্রমে টি এবং আর বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে 1/AD ইজ ইকুয়াল টু 1/RB প্লাস 1/TC। তো এখানে সেই অনুযায়ী একটা এবিসি ত্রিভুজ আঁকা হয়েছে এবং এর এডি মধ্যমা, তারপরে বি বিন্দু দিয়ে এডি মধ্যমা সমান্তরাল করে একটা সরলরেখা টানা হয়েছে যেটা বর্ধিত সিএ কে আর বিন্দুতে ছেদ করে, এবং সি বিন্দু দিয়ে এডি মধ্যমা সমান্তরাল করে একটা সিটি সরলরেখা টানা হয়েছে যেটা বর্ধিত বিএ কে টি বিন্দুতে ছেদ করেছে। এখন প্রমাণ করতে হবে 1/AD সমান 1/RB প্লাস 1/TC, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ 1/AD সমান 1/RB প্লাস 1/TC, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখন দেখা যাক যে এই এডির সাথে আরবি এবং এডির সাথে টিসির অন্য কোনো সম্পর্ক আছে কিনা। তো এখানে যে ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা আর বি সি, এই ত্রিভুজের বিসি এর মধ্যবিন্দু ডি এবং এই এডি এবং আরবি সমান্তরাল, সেই জন্য কি হবে, এই এডি সরলরেখাটা পরবর্তী বাহুকে অর্থাৎ 3 নম্বর বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তো এখানে এর সমান্তরাল এবং সমদ্বিখণ্ডিত করবে, এবং এই এডিটা এই সমান্তরাল বাহুর হাফ হবে, অর্থাৎ এডি সমান হাফ আরবি। তাহলে কি হলো, এটা লিখবো যে ত্রিভুজ আর বি সি এর বিসির মধ্যবিন্দু ডি এবং আরবি সমান্তরাল এডি। তো প্রথমে আমাদের লিখে নিতে হবে যে, আচ্ছা এটা পুরোটাই বলি, তাহলে আরবি সমান্তরাল এডি সমান্তরাল হাফ আরবি। আবার যদি ত্রিভুজ টি বি সি এটা নিই, তাহলে বিসি এর মধ্যবিন্দু ডি আর এটা সমান্তরাল, তাহলে এডিটা আবার টিসির সাথে টিসির হাফ, এডিটা টিসির হাফ, তাহলে এডিটা আরবির হাফ আবার এডিটা টিসির হাফ। এখান থেকে বলতে পারি আমরা আরবি এবং টিসি পরস্পর সমান, তারপরে 1/AD করে আমরা 1/RB প্লাস 1/TC পেয়ে যাব। তো যাই হোক, প্রথমে তাহলে আর বিসি ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখতে হবে, যে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, তারপরে বি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল বি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সরল রেখা, এটা হচ্ছে আরবি, ও সি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সরল রেখা সরল রেখা হলো টিসি। তাহলে এখন প্রমাণ করতে হবে, এটা ছিল প্রদত্ত, তাহলে প্রদত্ত এটা লিখে দিলাম।
এরপরে প্রামাণ্য, অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে 1/AD সমান 1/RB প্লাস 1/TC, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে, কোনো অঙ্কন করার দরকার নেই। তাহলে আমি ডাইরেক্ট এখানে প্রমাণ করতে স্টার্ট করি। প্রমাণ, প্রথমে RBC ত্রিভুজ নেব। ত্রিভুজ RBC এর BC বাহুর মধ্যবিন্দু D ও AD সমান্তরাল RB। তাহলে AD RB সমান বলে ADটা RB এর হাফ হবে। AD/RB সমান্তরাল এবং D হলো BC এর মধ্যবিন্দু। তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং এই খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হয়, অর্থাৎ AD এখানে RB এর অর্ধেক হবে। অতএব AD সমান হাফ অফ RB। এবার এইদিকে ত্রিভুজটা নেব TBC। ত্রিভুজ TBC এর BC বাহুর মধ্যবিন্দু D ও এই যে AD সমান্তরাল TC সমান্তরাল করে আঁকা হয়েছে। তাহলে অতএব এখানে বলতে পারি আপনি AD সমান হাফ TC। তাহলে AD সমান হাফ RB, আবার AD সমান হাফ TC। তাহলে অতএব বলা যায় AD সমান হাফ RB সমান হাফ TC। তাহলে অতএব RB সমান TC, এটাও বলা যায়। আবার আমরা বলতে পারছি কি যে AD সমান হাফ RB, এখান থেকে স্টার্ট করব। আবার AD সমান হাফ RB, বা এটাকে RB/2 লেখা যায়। এবার যদি বজ্রগুণ করি, বজ্রগুণ করলে পাবো 2AD সমান RB। আচ্ছা, এখানে এটা লেখার দরকার নেই, আমি লিখব কি AD সমান RB/2, তাহলে বা 1/AD সমান 2/RB। তো এখানে 2 আছে, 2কে 1 + 1/RB লিখতে পারি। অতএব 1/AD সমান 1/1, তাহলে 1/RB প্লাস 1/RB। কিন্তু আমরা আগে পেয়েছি RB সমান TC, এটা পেয়েছি। তাহলে এই RB জায়গাতে TC বসাতে পারি। অতএব 1/AD ইজ ইকুয়াল টু 1/RB প্লাস 1/TC। তাহলে এটাই প্রমাণ করা ছিল, 1/AD সমান 1/RB প্লাস 1/TC। এখানে লিখতে হবে প্রমাণিত। এগারো দাগে আছে ABCD ট্র্যাপিজিয়ামের AB সমান্তরাল DC এবং AB ইজ গ্রেটার দেন DC। E এবং F যথাক্রমে AC ও BD এর মধ্যবিন্দু। প্রমাণ করি যে EF সমান 1/2 AB মাইনাস DC। তাহলে যেভাবে এখানে দেওয়া আছে ঠিক এগুলো মেনটেন করে আমাদের প্রথমে ছবিটা এঁকে ফেলতে হবে। তাহলে এখানে AB
এটা সিডি, এবিটা বড় সিডিটা ছোট, ওখানে এবি ইজ গ্রেটার দেন সিডি বলা আছে। আচ্ছা, এরপরে বলা আছে ই ও এফ যথাক্রমে এসি ও বিডি এর মধ্যবিন্দু। ই এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু ই, আর বিডি এর মধ্যবিন্দু ওটা এফ। এটা এসি এর মধ্যবিন্দু এটা, এটা হলো ই, আর এটা বিডি এর মধ্যবিন্দু এখানে, তাহলে এটা হলো এফ। তাহলে এই পর্যন্ত আগে লিখে নিই। তো এখন আমাকে দেখাতে হবে যে ইএফ সমান এ সমান 1/2 ইন্টু এবি মাইনাস সিডি, এটা প্রমাণ করতে হবে। তাহলে যে তথ্যগুলো আছে সেগুলো আগে লিখে নিতে হবে, যেটা লিখতে হবে প্রদত্ত হলো এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি ও এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। তাহলে ইএফ যুক্ত করা হলো, এটা ইএফ যুক্ত করে দিলাম। প্রামাণ্য, তাহলে প্রমাণ করতে হবে ইএফ সমান 1/2 ইন্টু এবি মাইনাস ডিসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, তো আমাদের কিছু অঙ্কন করে নিতে হবে। অঙ্কন এখানে করব কি, এখানে সিএফ যুক্ত করব এবং বাড়িয়ে দেব যেটা এবিকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে, পি বিন্দুতে ছেদ করবে। তাহলে সি এফ যুক্ত করে বাড়িয়ে দেওয়া হলো যেটা এখানে এবিকে পি বিন্দুতে ছেদ করে, এটা মনে করলাম পি বিন্দু। তাহলে সি এফ যুক্ত করে বর্ধিত করা হলো, মানে যুক্ত করার পরে বাড়িয়ে দিয়েছি, একে বলে বর্ধিত করা হলো। যাহা এবিকে পি বিন্দুতে ছেদ করলো। এরপরে প্রামাণ্য, না এরপরে প্রমাণ। তাহলে এখানে কি করবো আগে বলে দিই। এখানে দেখো, এখানে যেহেতু সি এফ যুক্ত করে বাড়িয়ে দিয়েছি যেটা এবিকে পি বিন্দুতে ছেদ করেছে, তো এখানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম প্রমাণ করলে আমরা পেয়ে যাব কি সিপি এর মধ্যবিন্দু এফ, তাহলে ইএফ এর পরিবর্তে আমরা এপি লিখতে পারবো, আর এপি লিখতে পারবো এবং সাথে সাথে সিডি এবং বিপি পরস্পর সমান প্রমাণ করব।
তো যাই হোক পরপর প্রমাণ করি আর বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথম করব কি, প্রথম এফ পিবি আর এখানে এফ সি ডি এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। ত্রিভুজ এফ পিবি ও ত্রিভুজ এফ সি ডি এই দুটো ত্রিভুজ, তাহলে এই দুটো ত্রিভুজের এই যে বিএফ সমান ডিএফ, কারণ এই কর্ণের মধ্যবিন্দু এফ ছিল। বিএফ সমান ডিএফ, কারণ কি, কারণটা এখানে লিখব, যেহেতু এফ বিডির মধ্যবিন্দু। তারপরে এই সরলরেখা সমান্তরাল, তাহলে এই কোণ আর এই কোণ পরপর সমান বলতে পারবো। এই কোণের নাম এফ পিবি সমান, এই কোণটাকে একান্তর কোণ বলা হয়। এই কোণ আর এই কোণ সমান, তাহলে সমান একান্তর কোণ এফ সি ডি, এর একান্তর কোণ। কারণ বলতে হবে এখানে, যেহেতু এবি আর ডিসি সমান্তরাল, এবি সমান্তরাল সিডি ও এখানে সিপি ভেদক, তাহলে একটা দুটো পার্ট সমান হলো। এবার আরও বলতে পারি কি, এখানে এই কোণ আর এই কোণ সমান, এটা বিপ্রতীপ কোণ। এই কোণের নাম পিএফবি সমান বিপ্রতীপ কোণ, এই কোণটার নাম ডিএফসি। তো এই দুটো ত্রিভুজের তিনটে পার্ট সমান হলো, একটা বাহু এবং দুটো কোণ, অতএব ত্রিভুজ দুটো সর্বসম হবে। ত্রিভুজ এফপিবি সর্বসম ত্রিভুজ এফ সি ডি, এই দুটো ত্রিভুজ সর্বসম। আর যখনই সর্বসম তখন আমাদের যা যা দরকার, এর অনুরূপ বাহু সিডি আর বিপি পরপর সমান, সিডি সমান বিপি, এরা অনুরূপ বাহু। আচ্ছা, তাহলে এই বাহু সমান। আর বলতে পারবো সিএফ সমান পিএফ বা এফপি, সিএফ সমান পিএফ, এরাও অনুরূপ বাহু। তো এবার আমাদের এটা আনতে হবে যে ইএফ সমান 1/2 এবি মাইনাস সিডি। তার জন্য এবি সমান লিখতে পারবো এপি প্লাস বিপি। এখন এবি সমান এপি প্লাস বিপি, এবি সমান এপি প্লাস বিপি। এখন এই এপি সমান কি লেখা যায়, ইএফ দিয়ে লিখতে পারবো আমরা। তো এক কাজ করি, এটা পরে লিখি। আগে আমরা এপি আর ইএফ এর মধ্যে সম্পর্ক বের করে নিই। ত্রিভুজ সি এ পি এর এসি এর মধ্যবিন্দু ই আর সিপির মধ্যবিন্দু এফ। এসি ও সিপি এর মধ্যবিন্দু ই ও এফ। তাহলে ই ও এফ যখন মধ্যবিন্দু, তাহলে বলা যায় অতএব ইএফ সমান হাফ অফ এপি, এপি এর হাফ। এটা হবে এপি এর হাফ, বা এখান থেকে বলা যায় এপি সমান 2EF। তাহলে এটা কাজে লাগবে, এটা মাথায় রাখবে, এটা কাজে লাগবে। আর এই যে সিডি সমান পিবি এটাও কাজে লাগবে, এই দুটো মাথায় রাখো। তাহলে এই দুটো ব্যবহার করে এই সম্পর্ক নিয়ে আসবো। তো এবি সমান, এবার লিখবো এবি সমান এপি প্লাস বিপি।
এখন এবি সমান এপি প্লাস বিপি। এখন যেটা এপি আছে আমরা 2EF লিখতে পারি, সমান 2EF, এপির জায়গাতে 2EF লিখলাম। আর যেটা বিপি আছে, বিপির জায়গাতে আমরা লিখতে পারি কি বিপি সমান সিডি, তাহলে এখানে সিডি লিখতে পারি। তো এখন যদি সাইড চেঞ্জ করি, অতএব এখানে এবি, তার থেকে সিডি বিয়োগ করলাম, এবি মাইনাস সিডি, ডান দিকে আছে 2EF, বাঁ দিক থেকে যেহেতু সিডি বিয়োগ করেছি, ডান দিক থেকেও সিডি বিয়োগ করতে হবে। তো পেলাম অতএব এবি মাইনাস সিডি সমান 2EF। আর এখান থেকে আমরা EF সমান লিখতে পারি 1/2, মানে 2টা এর নিচে আসবে, 1/2 টু এবি মাইনাস সিডি। তাহলে এটা প্রমাণ করা ছিল, এখানে লিখতে হবে প্রমাণিত। তো সিএফ যুক্ত করে বাড়িয়ে দিয়ে আমরা পি বিন্দু পেয়েছিলাম, এটা যোগ করার মাধ্যমে আমরা করতে পারলাম। কিন্তু যদি আমরা ঠিক একই রকমভাবে ডিই যুক্ত করে বাড়িয়ে দিতাম, ডি যুক্ত করে বাড়িয়ে দিলেও কিন্তু একই উপমান করা যেত। সেক্ষেত্রে আমরা যেমন সিডি সমান পিবি পেয়েছি, এখান যোগ করে বাড়িয়ে দিলে এই সাইডটা সিডির সাথে সমান হতো। বারো দাগে এখানে আছে এবি সরলরেখাংশের মধ্যবিন্দু সি এবং পিকিউ যে কোনো একটি সরলরেখা এবি ও সি বিন্দু থেকে পিকিউ সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব যথাক্রমে এআর, বিএস এবং সিটি। প্রমাণ করি যে এআর প্লাস বিএস ইজ ইকুয়াল টু 2CT। তাহলে ক্ষুদ্রতম দূরত্ব মানে বোঝাই লম্ব দূরত্ব, অর্থাৎ এ বিন্দু থেকে পিকিউ সরলরেখার উপরে লম্ব এআর, বি বিন্দু থেকে লম্ব বিএস, আর সি বিন্দু থেকে লম্ব সিটি। তাহলে প্রশ্নানুযায়ী আগে এখানে সুন্দর করে ছবিটা আঁকতে হবে। তাহলে এটা এবি সরলরেখা এবং যে কোনো আরেকটা সরলরেখা, এটা পিকিউ, এটা যে কোনো আরেকটা সরলরেখা পিকিউ। আর এবি এর মধ্যবিন্দু সি, এখানে সি আছে। তাহলে এ বি সি থেকে পিকিউ এর লম্ব দূরত্ব অর্থাৎ লম্বই টানতে হবে। তাহলে এ বিন্দু থেকে এর উপরে যদি লম্ব টানি, এটা হলো এ বিন্দু থেকে পিকিউ সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব, এটা এআর। তারপর সি বিন্দু থেকে আঁকবো, এটা সি বিন্দু থেকে দূরত্ব, এটা হলো সিটি। আর এখানে বি বিন্দু আছে, বি বিন্দু থেকে দূরত্ব, এটা বি বিন্দু থেকে দূরত্ব, এটা হলো বিএস। তাহলে এখন প্রমাণ করতে হবে কি, এখন প্রমাণ করতে হবে যে এআর প্লাস বিএস সমান 2CT, এআর প্লাস বিএস সমান 2CT, এটা প্রমাণ করতে হবে। তো এই ছবি দিয়ে প্রমাণ হবে না, এখানে কিছু অঙ্কন করারও ব্যাপার আছে, অঙ্কন করতে হবে। তাহলে আমি অঙ্কনটা অন্য কালিতে করি যাতে তোমরা আলাদা করে বুঝতে পারো। তো অঙ্কন এ বিন্দুর সাথে এই আর বিন্দুর সাথে বি বিন্দু যুক্ত করা হলো, যেটা সিটিকে ও বিন্দুতে ছেদ করলো। তো এখন দেখো যে এবি এর মধ্যবিন্দু হলো সি, আর যেহেতু এই কটা সরলরেখা পিকিউ এর উপর লম্ব, তাহলে এই সরলরেখাগুলো সমান্তরাল। তাহলে যে এ বি আর যে ত্রিভুজটা আছে, এ বি আর এর এবি এর মধ্যবিন্দু সি এবং ও সি সমান্তরাল এ আর, তাহলে কিন্তু
তাহলে এই ওসিটা এআরের হাফ হবে। আবার যদি এই ত্রিভুজটাকে দেখি আরবিএস এর এখানে আরবিএস যে সরলরেখাটা আছে এর ক্ষেত্রে ও হচ্ছে ও বিআরের মধ্যবিন্দু এবং ওটি সমান্তরাল এই বিএস, তাহলে ওটিটা বিএস এর হাফ, তাহলে এই পার্টটা এর হাফ, এই পার্টটা এর হাফ, তাহলে এই পার্ট এবং যোগ করলে হাফ অফ দিস ইন্টু হাফ অফ দিস, এটা করে কিন্তু প্রমাণটা হয়ে যাবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা আগে লিখতে হবে। তো যেগুলো দেওয়া আছে প্রদত্ত হিসেবে লিখি। এবি সরল রেখাংশের মধ্যবিন্দু সি এবং পিকিউ যে কোনো একটি সরলরেখা। এ বি ও সি বিন্দু থেকে পিকিউ সরল রেখার উপর এআর বিএস ও সিটি লম্ব। তাহলে এটা প্রদত্ত। এরপর প্রামাণ্য। তাহলে প্রমাণ করতে হবে যে এআর সমান না এআর প্লাস বিএস ইজ ইকুয়াল টু 2 সিটি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে তাহলে এখানে অঙ্কন করেছি কি আর বি বিন্দুর সাথে আর বিন্দু যোগ করা হলো, যা টিসিকে ও বিন্দুতে ছেদ করলো। আর বিন্দুর সাথে বি বিন্দু যুক্ত করা হলো, যেটি টিসিকে ও বিন্দুতে ছেদ করলো। এরপরে অঙ্কন হয়ে গেল, এবার প্রমাণ করতে হবে। প্রমাণ। তাহলে প্রথম ওসি এর মান এ আর দিয়ে বের করে নেব, তার জন্য এ বি আর ত্রিভুজের সাহায্যের প্রয়োজন। ত্রিভুজ, আচ্ছা তার আগে বলে নিই, তার আগে এ সি আর বি বিন্দু থেকে একই সরল রেখার উপরে তিনটে লম্ব টানা হয়েছে। তাহলে এ কমা বি ও সি বিন্দু থেকে একই সরল রেখা পিকিউ এর উপর লম্ব। এর উপর লম্ব, অতএব এ আর সমান্তরাল বিএস সমান্তরাল সিটি, অর্থাৎ এ আর বিএস সিটি সবগুলো সমান্তরাল। এখন ত্রিভুজ এ বি আর, ত্রিভুজ এ বি আর এর এ বি এর মধ্যবিন্দু সি এ বি এর মধ্যবিন্দু সি ও ওসি সমান্তরাল এ আর, সিটি সমান্তরাল এ আর, তাহলে ওসি সিটির অংশ, তাহলে ওসি সমান্তরাল এ আর হবে। তাহলে এখান থেকে বলা যায় অতএব ওসি সমান হাফ অফ এ আর। ওসিটা হলো এই এ আর এর অর্ধেক, এবং সাথে সাথে ও বিন্দুটা বি আর এর মধ্যবিন্দু, কারণ কোনো একটা ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে
দ্বিতীয় বাহু সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ও বিন্দু এই বিআর এর মধ্যবিন্দু, এবং বিআর এর মধ্যবিন্দু ও। এরপরে ত্রিভুজ নেব এটা বিএসআর, ত্রিভুজ বিএসআর এর বিআর এর মধ্যবিন্দু ও এবং ওটি সমান্তরাল এটা, আর বিএস সমান্তরাল, ওটি সমান্তরাল বিএস, এটা আমরা আগেই বলে দিয়েছি। তো ওটিটা যেহেতু সিটির অংশ, সিটি সমান্তরাল বিএস, তাহলে ওটি সমান্তরাল বিএস। তো এখন ওটি সমান হবে বিএস এর হাফ, অতএব ওটি সমান 1/2 বিএস। তাহলে পেলাম ওসি আর ওটি, যেটা কিনা সিটিকে বোঝায়। তাহলে সিটি সমান ওসি, এই সিটি সমান ওসি প্লাস ওটি। ওসি, এখানে ওসির মান 1/2 এআর, 1/2 এআর প্লাস ওটি সমান 1/2 বিএস, অর্থাৎ এটা AR/2 আর এটা PS/2, বা এটা লেখা যায় AR প্লাস BS/2, এটা কিন্তু সিটি সমান। তো এখান থেকে যদি বজ্রগুণ করি তাহলে পাই AR প্লাস BS সমান 2 এর সাথে সিটি গুণ, তাহলে 2 সিটি। তাহলে AR প্লাস BS সমান 2 সিটি, এটা প্রমাণ করা ছিল, এখানে লিখতে হবে প্রমাণিত। তেরো দাগে আছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এ বিন্দু দিয়ে পিকিউ যে কোনো একটি সরলরেখা বি, সি এবং ডি বিন্দু থেকে পিকিউ সরলরেখার উপর লম্ব যথাক্রমে বিএল, সিএম এবং ডিএন, প্রমাণ করি যে ডিএল সমান ডিএম। তাহলে প্রথম এবিসি ত্রিভুজ আঁকতে হবে, এবং তারপরে যেভাবে বলা আছে আর কি, এখানে দেখো এবিসি ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সেই জন্য আমরা সবসময় বিষমবাহু ত্রিভুজ আঁকবো। এখানে এ, বি, সি আর বিসি এর মধ্যবিন্দু ডি বলা আছে, এটা হলো ডি। এখন এ বিন্দু দিয়ে যে কোনো একটি সরলরেখা ওটা পিকিউ বলা আছে। তো যেহেতু যে কোনো সরলরেখা বলা আছে, আমি সরলরেখাটা সমান্তরাল না এঁকে, এই সমান্তরাল না এঁকে একটু কাত করে আঁকছি, এর নাম পিকিউ। তো বিসি ও ডি বিন্দু থেকে এর উপরে 3খানা লম্ব টানা হয়েছে। তো সেই লম্বগুলোর নাম প্রথমটা বিএল, এটা বিএল, সিএম, এটা হলো সিএম, আর এটা হলো ডিএন। তাহলে এখন প্রমাণ করতে হবে ডিএল সমান ডিএম, ডিএল সমান ডিএম, এটা সমান প্রমাণ করতে হবে। তাহলে ডিএম সমান ডিএল প্রমাণ করতে গেলে আমরা যে ত্রিভুজ দেখতে পাচ্ছি ডিএনএল, এই ত্রিভুজটা, আর ডিএমএন এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ যদি সর্বসম্মু দেখায়, তাহলে
ডিএম এবং ডিএল সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এই বাহু দুটো তখন সমান বলতে পারবো। তাহলে প্রথম কাজ হবে এই ত্রিভুজ দুটোকে সর্বসম ত্রিভুজ প্রমাণ করা। তাহলে প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিতে হবে, যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু মধ্যবিন্দু ডি, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এই বিন্দু দিয়ে যে কোনো সরলরেখা পিকিউ এর উপর বি, সি ও ডি বিন্দু থেকে লম্ব যথাক্রমে বিএল, সিএম ও ডিএন। এরপরে ডিএম ও ডিএল যুক্ত করা হলো, এটা ছিল প্রদত্ত। এবার প্রমাণ করতে হবে যেটা, সেটাকে বলবো আমরা প্রামাণ্য। তাহলে এখন প্রমাণ করতে হবে ডিএল সমান ডিএম, এটা প্রমাণ করতে হবে। তাহলে কিছু অঙ্কন করার দরকার নেই, আমরা ডাইরেক্ট প্রমাণ শুরু করব। প্রমাণ। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখানোর জন্য আমরা জানি এই কোণটা 90 ডিগ্রি করে, তাহলে এই দুটো কোণ পরপর সমান, এটা সাধারণ বাহু। আর এই পাটটা এবং এই পাটটা অর্থাৎ এন এম এবং এন এল, এই দুটো পাট পরপর সমান। কারণ কি? কারণ হচ্ছে ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাহলে বিডি সমান বিসি, আর এই তিনটি সরলরেখা পরপর সমান্তরাল, তাহলে তিনখানা সমান্তরাল সরলরেখা এই বিসিকে দুটি সমান ভাগে ভাগ করেছে। তাহলে এই সমান্তরাল সরলরেখা অপর কোনো ভেদক পিকিউ আছে, অপর কোনো ভেদককেও সমান খণ্ডে ভাগ করবে। এটা তোমাদের উপপাদ্য 22 ছিল, সেখানে লেখা ছিল যদি তিনটি বা তার বেশি সমান্তরাল সরলরেখা যে কোনো ভেদক থেকে সমান সমান অংশ খণ্ডিত করে, তাহলে তারা অপর যে কোনো ভেদক থেকেও সমান সমান অংশ খণ্ডিত করবে। অর্থাৎ এই তিনটি সরলরেখা এই সরলরেখা থেকে দুটো অংশ খণ্ডিত করেছে। তাহলে এই যে পিকিউ সরলরেখা এখানেও এই সরলরেখার থেকেও সমান দুটো অংশ খণ্ডিত করবে। অর্থাৎ এই পাট এবং এই পাট পরপর সমান, এই পাট পরপর সমান বলে, অর্থাৎ এই দুটো সমান বলে এই পাট দুটো পরপর সমান। তো এটা সবার প্রথমে লিখব যে বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে বিডি সমান সিডি। বিসি এর মধ্যবিন্দু ডি, অতএব বিডি সমান সিডি, বিডি সমান সিডি। আবার বিএল, ডিএন আর সিএম, বিএল ডিএন ও সিএম পরস্পর সমান্তরাল। পরস্পর সমান্তরাল। তাহলে অতএব এখান থেকে বলা যায় যে এন এল সমান এন এম। তাহলে এই দুটো সমান এই কারণে লিখছি যে আমাদের এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে হবে। তাহলে এখন ত্রিভুজ এই সাইডটার নাম ডি এন এল ও ত্রিভুজ এই সাইডটার নাম ডি এম, ডি
DNM। তাহলে এই ত্রিভুজ দুটোর প্রথমে এক্ষুনি যেটা প্রমাণ করলাম NL সমান MN, এটা একটু আগে প্রমাণ করেছি। তাহলে এখানে লিখতে হবে পূর্বে প্রমাণিত। পূর্বে প্রমাণিত মানে একটু আগে প্রমাণ করলাম। আর ডিএন বাহু সমান ডিএন বাহু, ওই ডিএন বাহুটা উভয়ের বাহু, তাহলে ডিএন সমান ডিএন, এখানে লিখব এরা সাধারণ বাহু। ডিএন সমান ডিএন, এরা সাধারণ বাহু। আর এই কোণটা সমান, এই কোণের নাম ডিএনএল। ডিএনএল সমান কোণ ডিএনএম, কারণ এরা না এর মান এদের প্রতিটির মান 90 ডিগ্রি করে। যেহেতু লম্ব টানা হয়েছে ডি বিন্দু থেকে পিকিউ এর উপরে, তাহলে এটা এদিকটা 90 ডিগ্রি, এদিকটা 90 ডিগ্রি। তাহলে কি হলো, এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম বলতে পারছি। অতএব ত্রিভুজ ডিএনএল সর্বসম ত্রিভুজ ডিএনএম। তাহলে সর্বসম যখন, তাহলে অনুরূপ বাহু ডিএল এবং ডিএম পরপর সমান হবে। তাহলে অতএব ডিএল সমান ডিএম, ইহারা অনুরূপ বাহু। তাহলে ডিএল সমান ডিএম প্রমাণ হয়ে গেল, এখানে লিখতে হবে প্রমাণিত। চোদ্দ দাগে আছে ABCD একটি বর্গাকার চিত্র। AC এবং BD কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে। কোণ BAC এর সমদ্বিখণ্ডক BO কে P বিন্দুতে এবং BC কে Q বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে OP সমান 1/2 CQ। তাহলে প্রথমে ছবিটা নিখুঁতভাবে আঁকতে হবে যেভাবে নির্দেশ দেওয়া আছে। তো এখানে প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকছি। এটা হয়ে গেল একটা বর্গক্ষেত্র ABCD। এর AC কর্ণ এবং BD কর্ণ AC কর্ণ এবং BD কর্ণ পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। তারপরে OAB BAC কোণের সমদ্বিখণ্ডক BAC, অর্থাৎ এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে বলা আছে, যেটা আচ্ছা সমদ্বিখণ্ডক যেটা BO বাহুকে P বিন্দুতে ছেদ করেছে এবং BC বাহুকে Q বিন্দুতে ছেদ করেছে। তো এখন আমাকে প্রমাণ করতে হবে যে OP সমান, এই যে OP সমান হাফ CQ, অর্থাৎ এটা এর হাফ, সেটা প্রমাণ করতে হবে। OP সমান হাফ CQ।
তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, তো তার জন্য কিছু অঙ্কন করে নিতে হবে। ও বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা এখানে আঁকতে হবে, যে সরলরেখাটা এই এপিকে আর বিন্দুতে এবং এবিকে এস বিন্দুতে ছেদ করে। এখন দেখো এটা আর এটা সমান্তরাল, তাহলে এখন ও আর সিকিউ এর হাফ প্রমাণ করতে হবে। তাহলে আমরা তো জানি যে ও বিন্দুটা হলো এসি এর মধ্যবিন্দু, আবার এই সরলরেখা সমান্তরাল, তাহলে আমরা ও আর সিকিউ এর হাফ বলতে পারি। কিন্তু আমাকে দেখাতে হবে ওপি সিকিউ এর হাফ, তার মানে ও আর এবং ওপি এই দুটোর মাপ সমান হয় কি না সেটা প্রমাণ করার চেষ্টা করতে হবে। তাহলে প্রথম প্রমাণ করব ও আর এবং ওপি সমান মাপের, তারপরে প্রমাণ করব যে ও আর সিকিউ এর হাফ, তাহলে ওপিও সিকিউ এর হাফ। তো তার জন্য তাহলে আমার উদ্দেশ্য হবে কি ও আর এবং ওপি পরস্পর সমান এটা প্রমাণ করা। তো তাহলে আমাকে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটাকে সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে। এই কোণ আর এই কোণ যদি সমান দেখাতে পারি তাহলে এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ হবে। আমি এই ত্রিভুজটাকে একটু হাইলাইট করে দিলাম। তাহলে আমাদের উদ্দেশ্য হবে এই ত্রিভুজটাকে সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করে ও আর সমান ওপি দেখানো। তো প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব। এবিসিডি বর্গাকার চিত্রের এটা হলো প্রদত্ত তথ্য যেগুলো দেওয়া আছে। এবিসিডি বর্গাকার চিত্রের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক যেটা হলো এ কিউ, সমদ্বিখণ্ডক এ কিউ বিও ও বিসি কে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এটা হয়ে গেল প্রদত্ত। এবার প্রমাণ করতে হবে ওপি সমান 1/2 সিকিউ। তাহলে এই ওপি সমান হাফ সিকিউ, এটা প্রমাণ করতে হবে। তো প্রথম কাজ হোক, আচ্ছা এটা যেহেতু আমরা অঙ্কন করেছি তাহলে অঙ্কনটা এখানে লিখতে হবে। তাহলে অঙ্কনটা করেছি ও বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা এঁকেছি, যেটি এপিকে আর বিন্দুতে এবং এবিকে এস বিন্দুতে ছেদ করে। ও বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো। যেটি এপিকে আর বিন্দুতে এপি ও
এবিকে যথাক্রমে আর ও এস বিন্দুতে ছেদ করে বা ছেদ করলো। এরপর প্রমাণ। এটা ছিল প্রামাণ্য। তাহলে প্রমাণ করার ক্ষেত্রে আমরা প্রথম চেষ্টা করব যে ও আর পি এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করা। সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করলে ও আর সমান ওপি বলতে পারবো। তো তার জন্য প্রথমে দেখতে পাচ্ছি কি যে বিএসি কোণের সমদ্বিখণ্ডক এ কিউ। তাহলে কি, তাহলে এই সাইডে কোণটা এই সাইডে কোণটা পরপর সমান হবে। তাহলে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এ কিউ সুতরাং এই কোণটার নাম ও এ আর। কোণ ও এ আর সমান কোণ আর এ এস। তাহলে এটা পরে কাজে লাগবে। তো এটা একটা সমান লিখে ফেললাম। আচ্ছা, এই কোণটা 90 ডিগ্রি, কারণ বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব এই কোণের নাম এ ও পি। কোণ এ ও পি সমান 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি। তো এটা ছিল। আচ্ছা, তাহলে এই যে ও এ পি যে ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ ও এ পি এর দেখো এর এই কোণটা 90 ডিগ্রি। তাহলে বাকি দুটো কোণ মিলে আর 90 ডিগ্রি হবে, কারণ 90 মিলে 180 ডিগ্রি, তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে 180 ডিগ্রি 90 ডিগ্রি হবে। এটা 90 ডিগ্রি আছে আর এই দুটো মিলে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা পাবো ও পি আর, যে কোণটা আছে এর কোণ ও পি আর সমান 90 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ, অর্থাৎ ও আর ও এ আর 90 ডিগ্রি মাইনাস কোণ ও এ আর। তাহলে এটা পেলাম এই যে ওপি আর কোণটা। এরপরে এই ত্রিভুজটা দেখি আর এ এস। তাহলে ত্রিভুজ আর এ এস এর এই কোণটা হবে 90 ডিগ্রি, কারণ এই সরলরেখা পরপর সমান্তরাল। তাহলে এটা অনুরূপ কোণ। তাহলে এর কোণ, এটার নাম এ এস আর সমান অনুরূপ কোণ এই কোণটা এ বি সি সমান 90 ডিগ্রি। তাহলে কি পেলাম? তাহলে পেলাম যে এই কোণটা সমান 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি পেয়েছি। তাহলে এই কোণ এবং এই কোণের যোগফল আর 90 ডিগ্রি। তাহলে এই দুটো মিলে 90 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি। তাহলে এটা হবে, এই কোণটা হবে, এই দুটো মিলে যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। এই কোণ 90 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ করলে আমরা এই কোণটা পাবো। তো তাহলে এইটা পেয়েছি 90 ডিগ্রি। এবার লিখবো কোণ, এই কোণটা এ আর এস। কোণ এ আর এস এই কোণটা সমান 90 ডিগ্রি মাইনাস এই কোণটা, এর নাম আর এ এস। কোণ
আর এ এস। এবার দেখো এই জায়গাটা OPR সমান ছিল 90 ডিগ্রি মাইনাস ORA, ও 90 ডিগ্রি মাইনাস OAR, অর্থাৎ এই সাইডটা। আর এখানে পেয়েছি 90 ডিগ্রি মাইনাস RAS অর্থাৎ এই সাইডটা। এই দুই সাইড তো সমান, এটা সমদ্বিখণ্ডক ছিল। তাহলে এইখানে যে RAS এর জায়গাতে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কোণ OAR। তার কারণ এখানে লিখে দিতে হবে যেহেতু কোণ এই যে OAR এবং RAS পরপর সমান, OAR সমান কোণ RAS। তাহলে এবার এই ত্রিভুজের তাহলে দুটো এই সাইডে কোণটা পেয়েছি, এবার এই কোণটা পাওয়ার দরকার আমার। এই কোণটার নাম ORP। অতএব কোণ ORP, তাহলে এই ORP কোণে বিপ্রতীপ কোণ এটা, যেটা এখন আমরা মান বের করলাম ARS। তাহলে ORP সমান বিপ্রতীপ কোণ ORP সমান বিপ্রতীপ কোণ ARS, আর ARS সমান 90 ডিগ্রি মাইনাস কোণ OAR। তাহলে এখানে 90 ডিগ্রি মাইনাস OAR এটা ছিল, এটাকে 1 নম্বর সমীকরণ মনে করি, আর এটা ছিল, এটাকে 2 নম্বর সমীকরণ মনে করি। তাহলে এখানে আছে OPR সমান 90 ডিগ্রি মাইনাস দিস, এখানে আছে ORP সমান 90 ডিগ্রি মাইনাস দিস। এই যে 90 ডিগ্রি মাইনাস এই কোণ 90 একই, ডান দিকটা একই। তাহলে আমরা বলতে পারবো বাঁ দিকটা অর্থাৎ OPR এবং ORP এই দুটো কোণ পরপর সমান, OPR এবং ORP। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই, 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। OPR কোণ OPR সমান কোণ ORP। তাহলে এই কোণ এবং এই কোণ যেই সমান আমরা বলতে পারবো অতএব এই যে OR এবং OP পরপর সমান, তাহলে এখান থেকে বলা যায় অতএব OR সমান OP। তাহলে এই যে ত্রিভুজটার OR সমান OP প্রমাণ করতে পেরেছি। এখন OR সমান CQ এর হাফ, কেন হাফ সেটা পরে যুক্তি দিচ্ছি। AQC যে ত্রিভুজটা আছে এর AC বাহুর মধ্যবিন্দু O, ত্রিভুজ AQC এর AC এর মধ্যবিন্দু, AC এর মধ্যবিন্দু O এবং OR সমান্তরাল ও CQ, OR সমান্তরাল CQ। তাই যদি হয় তো বলা যাবে অতএব OR সরলরেখাংশ OR সমান CQ এর হাফ, OR সমান হাফ CQ। আবার OR সমান OP, তাহলে OR সমান OP। সুতরাং OR সমান হাফ CQ লিখেছি, তো এখানে লিখতে পারবো OP সমান হাফ CQ। আর এটাই প্রমাণ করা ছিল, OP সমান হাফ CQ প্রমাণ করা ছিল, OP সমান হাফ CQ প্রমাণ করা ছিল, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত। তাহলে আমি এখানে কি করলাম, আমি এখানে O বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল সরলরেখা এঁকে এই উপপাদ্যটি প্রমাণ করেছি, কিন্তু এটা অন্যভাবেও প্রমাণ করা যেত। সেক্ষেত্রে এই যে OP
বাহু ওপি সরলরেখাটা আছে, সি বিন্দু দিয়ে ওপি সমান্তরাল করে একটা সরলরেখা এঁকে নিয়ে আমরা একই রকমের প্রমাণ করতে পারতাম। থ্যাংক ইউ।